হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়েছি। তো এখন বাজে হচ্ছে 8:10-15। তো আজকে সকালবেলা একটু স্নান করে যেতে হবে, কারণ শ্যাম্পু ট্যাম্পু করার ব্যাপার আছে। সো চান টান করতে হবে। আর সবাই জানো যে ক্লাস তো চলছে, কালকে সেকেন্ড ডেমনস্ট্রেশন তো আমাদেরকে দেখিয়েছি, সেকেন্ড ডে ক্লাস। আজ হচ্ছে থার্ড ডে। তো আজকেও হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশন দেবে ম্যাম। তো আজকেও সারাদিন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, তোমরাও সাথে থেকো, পাশে থেকো। আর কেমন লাগছে আমার ক্লাস তোমরা অবশ্যই জানিও। মানে আমার ক্লাস নয়, মানে আমার ম্যামের ক্লাস আর কি। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো স্নান টান করে আসি, তারপর আবার আসছি তোমাদের সাথে। স্নান করে চলে এসেছি, এবার চলো চাটা খাওয়ার পালা। তারপরে রেডি হওয়া, চুল শুকানো, অনেক কাজ। তো চলো একে একে সব কাজগুলো মিটিয়ে নিই, নাহলে আবার কাজ যেতে দেরি হয়ে যাবে। আর বাইরের ওয়েদার একদম যা তা, ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। আজকেও দাদাকে বলে দিয়েছি দিয়ে আসার জন্য, কারণ এই অবস্থায় যেতে পারবো না এরকমভাবে, এই ট্রেনেতে বা ইয়েতে যেতে আমার পক্ষে পসিবল নয়। তো চলো দেখা হচ্ছে আবার পরে। কি অন্ধকার না আজকে। খা বিকু, খাও বিকু, খেয়ে নাও। কেনে কেনে চারিদিক মনে হচ্ছে দেখো সন্ধ্যেবেলা বোধ হয় আজকে। কটা বাজে এখন? 9:15। চলো চা ফা খাই, তারপর চুল টুল শুকানো আছে। যেহেতু আমি শ্যাম্পু ট্যাম্পু করে এসেছিলাম, তো হেয়ারটাকে ড্রাই করাটা কিন্তু ভীষণ জরুরি ছিল, কারণ সারাদিন আমি ক্লাসে যাব, তারপর বাড়ি ফিরতে ফিরতে একদম বিকাল হয়ে যাবে, প্রায় 6টা 6:30। তারপর এসে চুল টুল শুকাতে গেলে আমার তো শরীর খারাপ করে যায়। তো সেই কারণের জন্যই ভাবলাম যে না, চুলটাকে ড্রাই করে নিই আগে। তো সেই মতোই আর কি এখন চুলটা ভালোভাবে ড্রাই করে নিলাম। এবার হচ্ছে আমি খেতে বসবো আর কি। তো আজকের মেনুতে কি আছে চলো তোমাদেরকে দেখাই। এখন খেতে বসে পড়েছি, তো চলো দেখাই। এখানে আছে হচ্ছে গরম গরম ভাত, এখানে একটা লেবু, আর হচ্ছে মাটনের পাতলা পাতলা করে ঝোল। তো চলো ভাত খেয়ে নিই এখন আমি, তারপরে রেডি হতে হবে, অনেক কাজ আছে। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর আজকে পরেছে হচ্ছে এই ড্রেসটা, এই ব্ল্যাক একটা গেঞ্জি আর তার সাথে একটা পিঙ্ক প্যান্ট নিউ। সো কেমন লাগছে আমাকে জানিও। আর বাইরে অঝড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না বাবা দাদা এলে একদম ভিজেই যাবো বোধহয় আজকে এখান থেকে বেরোতে গিয়ে, এত বৃষ্টি হচ্ছে। যাই হোক চলো, ক্লাস তো যেতেই হবে। আজকে থার্ড ডে ক্লাস, আজকে থার্ড ডেমনস্ট্রেশন, আজকে তোমাদের সাথে শেয়ারও করবো। তো চলো। হ্যাঁ নিয়েছি। তো এই যে দাদা চলে এসেছে, আর আমি টোটোয় উঠেও পড়েছি, দেখতেই পাচ্ছ। আর একদম রাস্তাঘাটগুলো দেখো ভিজে অবস্থা খারাপ, কারণ কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। তারপর এখানে একজন বয়স্ক মানুষ যাচ্ছিলেন, তো দাদা তাকে তুলে নিল। আমি ভেবেছিলাম তো আমি একাই যাব, তারপর দেখলাম রাস্তায় আরও 2-3 জনকে দাদা আর কি নিল টোটোর মধ্যে। তারপর এসে দেখলাম গেট পড়েছে এখানে। আমি তো ভাবলাম আজকেই দেরি করে বেরিয়েছি, আর আজকেই বোধহয় গেটটা পড়বে, আর আমার দেরিও হয়ে যাবে বোধহয় ক্লাসে যেতে। যাই হোক, কোনো রকমে ঠাকুরকে ডাকছিলাম বসে বসে যে তাড়াতাড়ি যেন পৌঁছে যেতে পারি আমি। তো যাই হোক, তারপর এখানে তাড়াহুড়ো করে পৌঁছে গেছি। এসে দেখলাম যে না, খুব একটা তাড়াহুড়ো কিছু হয়, মানে দেরি আমার হয়নি যতটা আমি তাড়াহুড়ো করছিলাম। যাই হোক, তারপরে যে রুমের ভিতর চলে এসে দেখতেই পাচ্ছ, আর এসে দেখলাম মাত্র 2-3 জন এসেছে। তাই ভাবলাম তোমাদের সাথে ক্লিপটা একটু শেয়ার করেই দিই, কারণ অন্যদিন তো অনেক স্টুডেন্ট থাকে, সেভাবে ভিডিও ক্লিপ শেয়ার করতে পারি না পুরো রুমটার। তো এই দেখো, রুমটা ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা, আমার তো খুব ভালো লাগে। আর বেসিক্যালি ঠাকুরের জায়গাটা আমার খুবই পছন্দের ম্যামের, সেটা আমি তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে একদিন শেয়ার করব। যাই হোক, তারপর রোটেশন হচ্ছিল যেহেতু আজকে, কারণ কালকে আমরা ফার্স্টে বসেছিলাম, সে কারণের জন্য আজকে আমরা লাস্টে। মানে সবাইকেই তো দেখার সুযোগ দিতে হবে, ডেমনস্ট্রেশন ক্লাস যেহেতু সবাইকেই দেখতে হবে, শিখতে হবে। যাই হোক, তারপর এখানে আমাদের ম্যাম ডেমো দিতে শুরু করে দিয়েছে, আর মডেলও এসে গেছে। তো আজকে তো যেহেতু একদম শেষে বসেছিলাম, দেখতেও অসুবিধা ছিল, তাই আমি একদম সাইডে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম ক্লাসের আর কি। সেই কারণের জন্যই ভাবলাম তোমাদের সাথেও ক্লিপটা একটু শেয়ার করে থাকি। আর আজকের লুকটা আমি তোমাদের সাথে শর্টসের মাধ্যমে শেয়ার করেছি অলরেডি, তোমরা দেখে নিও কেমন লাগলো তোমাদের। আমার তো অসাধারণ লেগেছে, মনে হচ্ছিল জাস্ট ম্যামের হাতে বোধহয় কোনো ম্যাজিক আছে, বা ম্যাম নিশ্চয়ই কোনো জাদু জানে। মানে এতটাই সুন্দর আর এতটাই ফিনিশিং, মানে অসাধারণ ছিল ফিনিশিংটা। কালকের লুকটা একরকম সুন্দর ছিল, আর আজকের লুকটাও একরকম ছিল। সাথে এই যে দিদিটা ছিল, হেয়ারের পুরো হেয়ারটা করলো আর কি, হেয়ারটাও ভীষণ সুন্দর ছিল, খুব ভালো মতো মানে ভাবে আমরা শিখেছি আর কি। যাই হোক, তারপরে এখানে লাস্টে বসছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম যে শেষে একদম আমরা বসেছি 3 জন আর কি। তো কি আর করা যাবে, শেষে বসি সামনে বসি লাস্টে কোনো ব্যাপার না, এগুলো শেখাটাই হচ্ছে মেন। তারপর অনেক বন্ধুবান্ধব বুঝো, তাদের সাথে একটুখানি ক্লিপ নিচ্ছিলাম, মানে ছবি টবি নিচ্ছিলাম যে আমার ভিডিও টিডিওর জন্য, এসবের জন্য। তারপর এখানে গিয়ে মিররে সেলফি নিতে তো সবারই ভালো লাগে, আর আমার তো ভীষণ বেসিক্যালি ভালো লাগে, তোমরা সবাই জানো। তারপরে দেখো, রুমের মধ্যে একটু পা দেওয়ার জায়গা নেই, এতটাই ভিড় হয়ে গেছিলো রুমের মধ্যে।
তারপরে অ্যাট লাস্ট আমাদের মডেল রেডি হয়ে গেছে, একদম সাজিয়ে মানে একদম ম্যাম রেডি করে দিয়েছে। এবার সবাই ফটো টোটো তুলছিলাম, এসবই আমরা করছিলাম। তারপর ম্যামের সাথে অনেকগুলো সেলফিও নিলাম। এই সমস্তই আজকে করে আজকে দিনটা কাটলো খুবই ভালোভাবে। তারপর এখানে প্রায় 7:30টার সময় বেরিয়ে পড়লাম, প্রায় 6:30টার সময় বেরিয়ে পড়লাম। তারপর বেরিয়ে দেখলাম বৃষ্টিটা একদম ধরেছে, হালকা হালকা, খুবই হালকা হচ্ছিল। ভাবলাম তাড়াতাড়ি করে এই সময় আমাকে বাড়ি পৌঁছে যেতে হবে, নাহলে বোধহয় আমি আজকে আর বাড়িও পৌঁছাতে পারবো না। রাস্তার মধ্যে খুবই ইচ্ছা করছিল আজকে একটু কিছু খাওয়া দাওয়া করতে, কিন্তু বৃষ্টির কারণের জন্য আমি আর কোথাও দাঁড়াতে পারলাম না। কোনো রকমের ক্লিপগুলো একটু আধটু করে নিয়েছি আর সোজা বাড়ি এসেছি। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ শেওড়াফুলি স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছে, আর ট্রেন প্রায় বৈদ্যবাটি ঢুকেই গেছে। একটা স্টেশন কতক্ষণ আর লাগে, জাস্ট 2 মিনিট খুব বেশি হলে। যাই হোক, এখন ট্রেন ছেড়ে দিয়েছে আর আমি বৈদ্যবাটি নেমেও পড়েছি। নেমে এখন হাঁটার পথ, জাস্ট 2 মিনিট, বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফিরেই তো প্রথম যেটা আমার সব থেকে অপেক্ষায় থাকে সেটা হচ্ছে আমার পাগু সোনা। সারাদিন অপেক্ষা করে থাকে যে কখন দিদিভাই বাড়ি আসবে। যাই হোক, তারপর ওকে একটু আদর টাদর করে নিলাম। আর আজকে সারাদিন এভাবেই আমার কাটলো। আর তোমাদের সাথে প্রায় এই 14 দিনের ক্লাসের পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, আর লুকগুলো কেমন লাগছে সেগুলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো তাহলে আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।